হচ্ছে যে ডিসি শান্ট জেনারেটরে আমরা আর্মেচার এবং ফিল্ড রেজিস্ট্যান্স কি পদ্ধতিতে মাপাবো। তো আমরা এটার একটা স্পেশাল পদ্ধতি হচ্ছে ভোল্টমিটার আর মিটার। তো আমরা রেজিস্ট্যান্স ওহমমিটার দিয়েও মাপতে পারি, রেজিস্ট্যান্স আমরা মাল্টিমিটার বা অ্যামোমিটার ইউজ করেও মাপতে পারি। আর একটা মেথড হচ্ছে অ্যামমিটার এবং ভোল্টমিটার। এই অ্যামমিটার এবং ভোল্টমিটার মেথডের যে মানেই আমরা বুঝতে পারছি যে আমাদের একটা অ্যামমিটার লাগবে, একটা ভোল্টমিটার লাগবে। তাহলে আমরা এখানে একটা ডিসি শান্ট জেনারেটর নিয়েছি। এই ডিসি শান্ট জেনারেটরে আমরা এখানে ওই আর্মেচার কয়েল এবং ফিল্ড কয়েলটাকে আলাদা করে দিয়েছি। আমরা যদি ছবিটার দিকে তাকাই, ওই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই আর্মেচার কয়েল এটা আমাদের আলাদা, ফিল্ড কয়েলটাকে আমরা আর্মেচার কয়েল থেকে আলাদা করে দিয়েছি। এই ফিল্ড কয়েলটা যেহেতু আমাদের শান্ট রেজিস্ট্যান্স, তাহলে এটা কি ফিল্ড? শান্ট ফিল্ড। তাহলে শান্ট ফিল্ডের আমরা রেজিস্ট্যান্স মাপবো ভোল্টমিটার এবং অ্যামমিটার দিয়ে। তাহলে আমরা এখানে একটা অ্যামমিটার দিয়েছি, কত রেঞ্জের অ্যামমিটার দিয়েছি? 0 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 0 থেকে 100 মিলিঅ্যাম্পিয়ার আমরা অ্যামমিটার নিয়েছি। ভোল্টমিটার আমরা কত নিয়েছি? 0.25, মানে আমাদের অল্প ভোল্ট লাগবে। আমরা যে এসি ভোল্টটা নিয়েছি সেটা প্রথমে একটা ট্রান্সফরমার দিয়ে আমরা স্টেপ ডাউন করেছি 230 ভোল্ট। এইবার আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে আমরা 24 ভোল্ট এসি নিয়েছি। এই 24 ভোল্টটাকে আমরা ওই ডিসি রেক্টিফায়ার দিয়ে ডিসি করে দিয়েছি। তাহলে আমরা পাচ্ছি 24 ভোল্ট। তাহলে আমরা এমন একটা ভোল্ট মিটার নেব যেখানে আমরা 0 থেকে 24 ভোল্ট পর্যন্ত রেঞ্জ মাপতে পারি। তাহলে ভোল্ট মিটার নিচ্ছি একটা, আর একটা লাইনের সাথে রিওস্ট্যাট লাগিয়েছি। যে রিওস্ট্যাটটা একটু হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার 250। ওই রিওস্ট্যাটটা নিয়েছি কি জন্য? না আমরা রেজিস্ট্যান্স মাপতে গেলে আমরা জানি ফর্মুলা হচ্ছে V = I * R। তাহলে এখানে আমাদের রেজিস্ট্যান্স মাপতে হবে, অর্থাৎ R = V / I, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট এই দুটো আমাদের দরকার। ভোল্টেজটা কোথা থেকে পাবো? ভোল্টমিটার থেকে পাবো। কারেন্টটা পাবো অ্যামমিটার থেকে। তাহলে এই আমরা সাপ্লাই দিলাম, সাপ্লাই দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে সিরিয়াল নাম্বার 1 20 ভোল্ট। 20 ভোল্টে আমরা এখানে দেখবো মিটারে কত পাচ্ছি। অ্যামমিটারে 19 মিলি অ্যাম্পিয়ার। এবার আমরা ভোল্টেজটাকে চেঞ্জ করি। ভোল্টেজটাকে চেঞ্জ করো, যে কোনো একটা ভোল্টেজ নাও, মাঝখানে নিয়ে আসা, কত ভোল্টেজের কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, কারেন্টের কি পরিবর্তন হচ্ছে 500 17 ধরছি, 17 মিলি অ্যাম্পিয়ার ভোল্টেজটা ভোল্টেজ সেম আছে। আরেকটা দেখি, আরেকটু বাড়াই, তিনবার আমরা ভোল্টেজ রেঞ্জ সেট রাখলাম, রোধ বাড়িয়ে কমিয়ে আমরা কারেন্ট রেটিং পেলাম। তাহলে তিন ক্যাপাসিটি আমরা কিন্তু ভি এর মান পেয়েছি, আই এর মান। তাহলে রেজিস্ট্যান্স পাবো, প্রথমে কত পাবো? তাহলে ক্যালকুলেশন 0.32 ওহম, এখানে পেলাম 0.34 ওহম, এখানে পেলাম 0.32 ওহম। এই যে তিনটে রেজিস্ট্যান্স পেলাম, তা আমার তো শান্ট কয়েলের রেজিস্ট্যান্স একটাই। অ্যামমিটার ভোল্টমিটার মেথড, এই অ্যামমিটার ভোল্টমিটার মেথড দিয়ে আমরা কি বের করলাম? রেজিস্ট্যান্স। কার রেজিস্ট্যান্স বের করলাম? শান্ট জেনারেটরের শান্ট কয়েল বা ফিল্ড কয়েল রেজিস্ট্যান্স বের করব। এইভাবে আমরা বের করতে পারবো। ঠিক আছে।